বাইকটা ডিসকভারি 125 ওল্ড মডেলের বাইক। এই বাইকটার সমস্যা ছিল গাড়ির ইঞ্জিনের সাউন্ড অনেক বাজে ছিল, গাড়ির ইঞ্জিন থেকে মোবিল খেত, ইঞ্জিনের অনেকগুলো সমস্যা ছিল, সেগুলো আর কি আমার রিপেয়ার করা হচ্ছে। সেই সাথে যে গাড়ির মোবিল খালি পারে যেগুলো চেঞ্জ করতে হয়, যে এটা মূলত নষ্ট হয়ে গেলে পরেই মোবিল খায়। এটা আছে সিলিন্ডার আর এর মধ্যে থাকে পিস্টন। মূলত পিস্টনটা নষ্ট হয়ে গেলে পরেই ইঞ্জিন মোবিল খাওয়া শুরু করে তখন। তো আমরা এটা লেদার থেকে রিপেয়ার করা যায়, বাট এটা চেঞ্জ করলে পরে বেশি ভালো হয়, কারণ লেদার থেকে রিপেয়ার করলে পরে সেই কাজে অনেক সময় খুঁত থেকে থাকে। আর যদি এরকম যদি পুরো অরিজিনাল সিলিন্ডার যদি রিপ্লেসমেন্ট করা যায়, সেক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আর আপনার জিনিসটাও দীর্ঘদিন লাস্টিং করবে। তবে এটাই সব থেকে ভালো যে পুরো সিলিন্ডার অ্যাসেম্বলি চেঞ্জ করা। একটা সিলিন্ডারের মধ্যে থাকে পিস্টন ঢোকানোই থাকে, এটা কোনো রকমের লেদে কোনো কাজ করা লাগে না। এটা জাস্ট কিনবেন আর সেটিং করে দেবেন, বাস হয়ে যাবে। আর লেদের কাজ করানোর থেকে মূলত এটা চেঞ্জ করাই বেশি ভালো। আর সেই সাথে আমরা ক্লাসের অ্যাসেম্বলি আর ক্লাস প্লেট চেঞ্জ হবে, ক্লাস প্লেটের যে ফুল সেট চেঞ্জ করা হবে, টাইমিং এখানে টাইমিং বাতা চেঞ্জ হবে, তারপরে মোবিল ফিল্টার চেঞ্জ হবে, মোবিল চেঞ্জ হবে। একটা ইঞ্জিনে রিং পিস্টন করে যে যা যা লাগে সেগুলোই সম্পূর্ণ কিনে আনা হয়েছে। দুইটা প্লাগ আনা হয়েছে, ক্যাম বিয়ারিং আনা হয়েছে, ভ্যালভের সিল আনা হয়েছে, টাইমিং চেন আনা হয়েছে, গ্যাসকেট আটা, সেই সাথে টাইমিং অ্যাডজাস্টারটাও চেঞ্জ করা হচ্ছে। টাইমিং চেনেরও ফুল সেট আপ চেঞ্জ করা হচ্ছে, টাইমিং চেন, অ্যাডজাস্টার এবং টাইমিং বাতা সব সহ। সাথে মিটারের মাথায় একটা সমস্যা ছিল, মিটারটা চেঞ্জ হলো, মিটার চেঞ্জ হলো, হেডলারে কিছু কাজ আছে, সাবি সুইচ চেঞ্জ হচ্ছে। এই সাইড তো খোলা আছে।